ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস থেকে 3 নম্বর ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 100% এই ধরনের ম্যাথ পরীক্ষায় থাকে, তোমাদের বুঝতে হবে। ওয়ালটন লিমিটেড মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড ওয়াজ টাকা 10 টাকা 80 পয়সা পার শেয়ার। ওয়ালটন লিমিটেডের বর্তমানে বার্ষিক লভ্যাংশের পরিমাণ 10 টাকা 80 পয়সা করে। এটা রিসেন্ট ডিভিডেন্ড। The firm's required rate of return is 14%. রিকোয়ার্ড রেট অফ রিটার্ন প্রয়োজনীয় আয়ের হার, আর ডিভিডেন্ড যেহেতু তার মানে এটা শেয়ার। আর প্রয়োজনীয় আয়ের হার আছে, তার মানে এটা কেই এর মান, কস্ট অফ ইকুইটি অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ফাইন্ড আউট দি মার্কেট ভ্যালু অফ দি কোম্পানি। এই কোম্পানির বাজার মূল্যটা বাইর করো। হোয়েন dividend are expected to grow a annual rate of 0% for year। যদি বার্ষিক ডিভিডেন্ড এটার বৃদ্ধির হার 0% হয়, তাহলে এটার বাজার মূল্য কত হবে? 1। বি নম্বরে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো এন অ্যানুয়াল রেট অফ 12% ফর ফার্স্ট 3 years। ডিভিডেন্ড আশানুরূপ বৃদ্ধি পাবে বার্ষিক 12% হারে প্রথম 3 বছর, মানে প্রথম 3 বছর 12% হারে বৃদ্ধি পাবে। 5% ফর দি নেক্সট 3 years, পরবর্তী 3 বছর 5% করে বৃদ্ধি পাবে। আফটার হুইচ দে আর এক্সপেক্টেড টু গ্রো 4% পার ইয়ার ইনফিনিটি, এবং তারপরে 4% করে ডিভিডেন্ড বৃদ্ধি পেতে থাকবে। ইনফিনিটি মানে অসীম, চলতে থাকবে, যার কোনো শেষ নেই, এরকম অর্থ বোঝায়। আচ্ছা, আমরা যা বুঝলাম যে রিসেন্ট ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা 80 পয়সা করে। এটা হচ্ছে D0 এর মান, রিসেন্ট ডিভিডেন্ড থাকার কারণে। আর যদি বলে 1 বছর পর, তখন এটা D1 এর মান হয়। বাজার মূল্য বাইর করতে হবে। প্রথমে ডিভিডেন্ড, এটার বৃদ্ধির ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো মানে লভ্যাংশ বৃদ্ধির হার যদি 0% হয়, তারপর লভ্যাংশ বৃদ্ধির হার প্রথম 3 বছর 12%, পরের 3 বছর 5% করে বৃদ্ধি পাবে, তার পরবর্তীতে 4% করে বৃদ্ধি পেতে থাকবে। এই অবস্থায় বি নম্বরে এটার বর্তমান বাজার মূল্য কত? আচ্ছা, তো লক্ষ্য করো সবাই, এখানে আছে উইথ গ্রোথ রেটের সূত্র এটা, উইথাউট গ্রোথ রেটের সূত্র এটা। মানে যদি গ্রোথ রেট 0 হয় বা দেওয়া না থাকে, তখন P0 বাজার মূল্যের সূত্র হচ্ছে যে D0কে কেই দ্বারা ভাগ, কস্ট অফ ইকুইটি এটা দ্বারা ভাগ করতে হবে। এই হলো একটা। আবার যদি মাল্টিপল গ্রোথ রেট হয়, যেমন বর্তমান অঙ্কের মধ্যে প্রথম 3 বছর কত পার্সেন্ট যেন ছিল? 12%, পরের 3 বছর ছিল 5%, তারপরে 4% করে চলতে থাকবে, তাহলে তো এক একটা এক এক ধরনের গ্রোথ রেট, তাই না? তো মাল্টিপল গ্রোথ রেটের জন্য এই সূত্রটা আমি ইউজ করব, কিন্তু কখন কোন পয়েন্ট তোমাদের বুঝতে হবে। ভালো করে 2টা ক্লাস দেখো, এই ধরনের ম্যাথ তোমরা পারবে, আর এই ধরনের ম্যাথ 100% পরীক্ষা থাকবে। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন যা আছে তোমাদের সামনে এক এক করে আমি লিখে নিচ্ছি, একটু ধীরে ধীরে আলোচনা করি। তো D0 বর্তমান যেটা আছে 10 টাকা 80 পয়সা করে, এটা ডিভিডেন্ড। প্রথম জি হচ্ছে এই বি নাম্বারের জন্য। এ নাম্বারের উত্তর তো আমি বাহির করে নিব, এই বি নাম্বারের জন্য আগে মানগুলো এখানে লিখে নিতেছি। না হয় একটা কাজ করি, এই ভ্যালু অফ কমন স্টক এটার এই প্রথম 0% গ্রোথ রেটের জন্য সূত্র হচ্ছে এটা। আবার দেখাচ্ছি, উইথাউট গ্রোথ রেট 0%-এর জন্য সূত্র এটা, D0কে কি দ্বারা ভাগ। D0 হচ্ছে 10.80, এটা আগে বাইর করে নিই। কে এর মান আছে এখানে 14%, মানে 0.14। এই 10.80কে 0.14 দ্বারা ভাগ করলে এটার উত্তরে আসবে 77.80
143 টাকা। ওকে, এবার পরবর্তীগুলো D0 এর মান 10.80। তো গ্রোথ রেট এই বি নাম্বারের জন্য আবার দেখাচ্ছি যে প্রথম 3 বছর 12%, 5% হবে, তারপরে 3 বছর, তারপরে 4% করে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম জি এর মান হবে 12%, 12%, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো, এখানে হবে 0.12। তো এটা হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স। ফার্স্ট 3 ইয়ার্স। তারপর এই পরের জি, যেটা পরের জি হচ্ছে 5% করে বৃদ্ধি পাবে, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো, 0.05। এটা হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স। গ্রোথ রেট তারপরে কিন্তু 4% করে বৃদ্ধি পাবে, 0.04 এরকম হবে। তো এটা কিন্তু চলমান থাকবে, তো এটা আমরা লিখতে পারি পারপেচুয়াল। পারপেচুয়াল চলমান থাকবে। এখন কে এর মান আছে 14%, 0.14। 14% ওর 0.14 আমরা লিখে দিতে পারি। ওকে, এই বিষয়গুলো ক্লিয়ার। প্রথম 3 বছর 0.12, 12% করে, পরের 3 বছর 5% করে, তাহলে 3 আর 3 6 বছর, এরপরে 4% করে চলতে থাকবে। তাহলে 3 এবং 3 6, আর পরেরটা ধরতে হবে 1, যেটা চলমান থাকবে, এটা 1, এগুলো 7 বছর। তো 7 বছরের জন্য একেবারে D7 পর্যন্ত আমাদের আলাদা করে ডিভিডেন্ড কী পরিমাণ হবে সেটা বাইর করে নিতে হবে। অঙ্কের মধ্যে D0 এর মান কিন্তু 10.80, বর্তমান যে ডিভিডেন্ড বা লভ্যাংশ এটা কিন্তু 10.80 আছে। তো লক্ষ্য করো, 1 বছরের জন্য D0 × 1 + G এখানে মান। তো D0 এর মান 10.80, প্রথমে ব্র্যাকেট দিতে হবে না, 10.80 × 1 + G এর মান, প্রথম 3 বছর গ্রোথ রেট কিন্তু 12%, 0.12। ক্যালকুলেটারে যদি এটার মানটা তুমি বাইর করে নাও, উত্তরে হবে, একেবারে গুণ করে নিও, এটার উত্তরে হবে 12.096। এটা হলো D1 এর মান। এখন D2 বাইর করার ক্ষেত্রে সূত্র হবে D1 × 1 + J, D1। আর D3 এর ক্ষেত্রে মানে 3 বছরের জন্য আগের বছরের যে D2 এর মান আছে এটাকে 1 + T দ্বারা গুণ করতে হবে, এরকম পার্থক্য। তো D2 এটা বাইর করার জন্য D1 এর মান, এই যে D1 এর মান 12.096, 1 + G এর মান 0.12। এইটার উত্তর আমরা পাবো 13.548। D3, তো D3 বাইর করার জন্য এখানে D2 এর যে মান আছে, D2 এর মান 13.548, 1 + G এর মান 0.12। এটার উত্তরে চলে আসবে 15.174। এটা D3 এর মান। এখন D4 এর মান বাইর করার জন্য আগে D3 এর মান বসাতে হবে, 15.174 × 1 সরি 3 বছর কিন্তু শেষ, 1 + 3 বছর শেষ, প্রথম 3 বছর 12% ডিভিডেন্ড, ওকে 3 বছর শেষ, কিন্তু পরের 3 বছর 5% করে, মানে 0.05। 5%কে 100 দ্বারা ভাগ করে 0.05। এটার উত্তরে হবে 15.933। D5 এর মান বাহির করার জন্য এই 15.933 এর সাথে 1 + G এর মান 0.05, এটার উত্তর হবে 16.730। D6 এর মান বাহির করার জন্য এই D5 এর মান আগে বসাও, 16.730, এইটা এর সাথে
ওয়ান প্লাস জি এর মান, ওয়ান প্লাস জি এর মান কত হবে? জি এর মান 1 2, এখনও 2 বছর হয়েছে, 3 বছর পর্যন্ত হবে। তো এটার উত্তরে আসবে 17.567। এখন এই প্রথম 3 বছর 0.12 দিয়ে করেছি, পরের 3 বছর 0.05 দিয়ে করেছি। এখন 7 নম্বর বছরে এই 17.d6 এর মান 17.567, এটা হচ্ছে d6 এর মান। 1 প্লাস, এখন কিন্তু 0.4 করে, কারণ এরপরে 4% করে কিন্তু গ্রোথ রেট এটা চলমান থাকবে। তো উত্তরে আসে 18.270। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো এই ক্যালকুলেশন কীভাবে করতে হয়। এই নিয়মের প্রতিটা অঙ্কের মধ্যেই কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হবে বাধ্যতামূলক। একটা বুঝতে পারলে সব পারবে। এখন করণীয়টা কি? এখন করণীয় হচ্ছে, বর্তমানে এটার নামটা কি হতে পারে? যেহেতু অঙ্কের মধ্যে বলা হয়েছে প্রথম 3 বছর 12%, পরের 3 বছর 5%, 3 হলো 6 বছর নির্দিষ্ট করে বলা, আর পরবর্তী 4% করে চলমান, যেটাই চলমান বছরের এই আগ পর্যন্ত। প্রথমে কয় বছর পর্যন্ত বলা আছে? 6 বছর। তো 6 বছর যদি বলে, এখন আমরা বাইর করব P6। যদি এরকম বলে যে প্রথম 5 বছর এত পার্সেন্ট, পরের 7 বছর এত পার্সেন্ট, তাহলে 5 আর 7 হলো 12%, মানে 5 আর 7 12 বছর, তাহলে আমরা বাইর করব P12। বোঝাতে পারছি? তো এখানে প্রথম 3 বছর, পরের 3 বছর 12 এবং 5 উল্লেখ আছে, তাই তো? তাহলে 3 3 6 বাহির করব। এই জন্য আমি এটা নাম দিয়ে এখানে দেওয়া হয়েছে P6। এটা বাহির করার জন্য শেষের যেটা D7 থাকবে এটার মানকে K - T দ্বারা বিয়োগ করতে হবে। এটাই সূত্র, নির্দিষ্ট সূত্র, যে কোনো অঙ্কের জন্য মনে রাখতে হবে। তো এখানে D7 হয়েছে, অন্য অঙ্কের মধ্যে যদি এখানে D12 থাকে, মানে শেষের যেটা ওইটাই আনবো, K - T তো ঠিক থাকবে। আবার এখানে জি যেটা, এটা যেহেতু D7 এর মানটা নিতেছি, তো জি হচ্ছে 7 নম্বর বছরের যে যেটা আছে গ্রোথ রেট 0.14, সেটাই। আর কে এর মান তো বর্তমান অঙ্কের মধ্যে 0.14 আছে। D7 এর মান 18.270, কে এর মান 0.14, জি এর মান 0.04, এটা 0.14 বা 0.04ও দিতে পারো। তো 18.270, এটা বিয়োগ করলে হচ্ছে 0.10 অথবা 0.10, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 182.7 হবে। ফাইনালি আমরা মূল যে সূত্রটা আছে, এই যে সূত্রটা, তো যতটা বছরের থাকবে D1 D2 D3 D4 D5 D6 যত বছরের থাকবে তত পর্যন্ত আমাদের যেতে হবে। আবার এখানে বছর হিসাবটা এইভাবে করতে হবে, আমি তোমাদের বোঝাই যে এখানে DN কেন দিলাম আর PN কেন দিলাম, মানে যত বছর প্রথমে গ্রোথ রেট বলা থাকবে। বর্তমান অঙ্কের মধ্যে প্রথম 3 বছর 12%, পরের 3 বছর 5%, এটা প্রথমে নির্দিষ্ট করে বলা, তারপরে 4% চলমান থাকবে। এখন চলমানের আগ পর্যন্ত যে বছরগুলোর উল্লেখ আছে সেইটা যোগ করলে 6 হচ্ছে, অথবা ডিএন এর মান এটা হবে D6, আর পিএন এর মান এটা হবে P6, এন এর মানও হবে এখানে 6, কারণ 3 বছর 3 বছর করে উল্লেখ আছে। এখন যদি বলে প্রথম 4 বছর এত পার্সেন্ট, পরের 5 বছর এত পার্সেন্ট, তাহলে 4 এবং 5 9 বছর, এটা হবে D9 P9, এখানে হবে এন এর মান 9। ক্লিয়ার? এটা বর্তমান অঙ্কের মধ্যে আবারও দেখাচ্ছি, প্রথম 3 বছর 12, পরের 3 বছর 5%, তাহলে 3 3 6 বছর আছে। 4% করে যেটা চলমান থাকবে এটা আমাদের দেখার প্রয়োজন নাই এখন। তো 6 বছরের জন্য আমাদের কী করা হলো, সূত্রটা এখানে সবাই লক্ষ্য করো। D1 D2 D3 D4 D5, 6 বছরের আছে D6 P6 1 প্লাস K6, নিচে 1 প্লাস K পাওয়ার 1, 1 প্লাস K পাওয়ার 2, পরেরটা পাওয়ার 3, পরেরটা পাওয়ার 4, পরেরটা পাওয়ার 5। এই তো এখন মানগুলো শুধু বসাতে হবে। আবার এই D1 এর মান কোথায় পাবো? এই যে D1 এর মান এত, D2 এর মান এত, D3 এর মান এত, D4 এর মান, D5 এর মান, D6 এর মান, তাই তো? এবং এখানে P6 এর মান,
P6 এর মান হচ্ছে এত, জায়গা মতো মানগুলো শুধু বসাতে হবে। তো D1 এর মান বর্তমান অঙ্কের মধ্যে ছিল 12.096। আচ্ছা, নিচের অংশ পরে লিখে। D2 এর মান ছিল 13.548। D3 এর মান ছিল 15.174। D4 এর মান হচ্ছে 15.933। পরে হচ্ছে 16.730। তো এটা হচ্ছে D5 এর মান। এখন D6 এর মান অঙ্কের মধ্যে আছে, এই যে D6 এর মান 17.567 প্লাস P6 এর মান উপরে পেয়েছি, এই যে P6 এর মান 182.7। এবার 1 প্লাস K এর মান, তো 1 প্লাস K এর মান 0.14, এখানে পাওয়ার 1, 1 প্লাস 0.14 পাওয়ার 2, 1 প্লাস 0.14 পাওয়ার 3, 1 প্লাস 0.14 পাওয়ার 4, 1 প্লাস 0.14 পাওয়ার 5, 1 প্লাস 0.14 পাওয়ার 6। এবার প্রত্যেকটা ব্র্যাকেটের, এই যে প্রত্যেকটা ব্র্যাকেটের মান দিয়ে উপরের মানকে তুমি ভাগ করো। আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি, তুমি চাইলে অতিরিক্ত এক লাইন এখানে লিখে নিতে পারো, মানে নিচের অংশটা যোগ করে নিয়ে, যোগ করলে তো 1.14 হবে। স্কোয়ার করে মানগুলো নিচে লিখে নিও। এখন আমি ডিরেক্ট যদি বাইর করি, উপরের অংশকে নিচের এই অংশ দ্বারা ক্যালকুলেটারে ভাগ করলে উত্তরে হবে 10.611 যোগ এইটা 13.548, 13.548কে নিচের অংশ দ্বারা ভাগ করলে ক্যালকুলেটারে পাবেন 10.425। পরেরটা ভাগ করলে পাবেন 10.242। পরেরটা ভাগ করলে পাবেন 9.434। পরেরটা ভাগ করলে পাবেন 8.689। পরেরটা ভাগ করলে পাবেন 91.239। সবগুলা যোগ করো, যোগ করলে হবে টাকা 140.64। এটাই উত্তর। অর্থাৎ প্রথম 3 বছর গ্রোথ রেট যদি 12% হয়, পরের 3 বছর যদি 5% হয়, শেষে যদি 4% করে চলতে থাকে, যেটা P6 এর মধ্যে অন্তর্ভুক্ত, তখন এটার বাজার মূল্য হবে 140.64 টাকা। এই নিয়ম মেনে তোমাকে এই ধরনের ম্যাথের সমাধান করতে হবে।